সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আরে কি করছেন আপনি? আরে কি করছেন? আপনি শান্ত হন, শান্ত হন, আপনি শান্ত হন। আমি বুঝতে পারছি না, আমার জীবনটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আমাদের কি হবে? আপনি যদি কারোদের মধ্যে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি হন, তাহলে কেসটা তো আমাদের নামে যাবে। কি হবে তখন? আমি কি করবো বলুন? আপনারা তো কেউ আমার কথা বিশ্বাস করছেন না। দেখুন, আমাদের বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু এসে যায় না। আপনার যা বলার কোর্টে গিয়ে বলবেন। এখন একটু চুপ করুন, না হলে কিন্তু আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। ব্যাংক বাবু, ব্যাংক বাবু, কি হয়েছে ওর? কি হয়েছে? কিচ্ছু করিনি আমি। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না ভেতরে। শোনো দা, নিয়ে যান ওকে। শোনান, আমাকে যেতে দিন, ভিতরে যেতে দিন আমাকে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। একদম চুপ, কোনো কথা নয়। ওকে বকছেন কেন আপনারা? আমাকে ভিতরে যেতে দিন। দাঁড়ান, অবনদীপ বাবুর মা বাবা কোথায়? ওনারা উকিলের সাথে কথা বলে এক্ষুনি আসছেন। আপনারা তো তাড়াহুড়ো করলে কি করে হবে? কি বললে? উকিল আসছে? আমাকে এখানে বেশি দিন থাকতে হবে না? ছাড় আমাকে। না ব্যাংক বাবু, তোমাকে আর এখানে থাকতে হবে না। যারা দোষ করে তারা তো এখানে থাকে, তুমি কেন থাকবে? একদম চিন্তা করো না। তাও কিচ্ছু হবে না পড়ি, কিচ্ছু করতে পারবে না কেউ, সব শেষ, সব শেষ। কেন বারবার এক কথা বলছো বলো তো? আমি তো বলছি তুমি চিন্তা করো না। কেন বলবো না বলো তো পড়ি? আমার ডেস্কটপ থেকে আমার পাসওয়ার্ড দিয়ে টাকাটা ট্রান্সফার হয়েছে। কেউ কি করে প্রমাণ করবে যে আমি এটা করিনি? আমার লয়ার কি করবে? আমার চাকরিটা চলে যাবে, আর কোনোদিন কোথাও ভালো জায়গায় চাকরি পাবো না, সব শেষ হয়ে গেল পড়ি। ব্যাংক বাবু, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? ভিতরে যেতে দিন, আমাকে ভিতরে যেতে দিন। আমি গেলেও শান্ত হয়ে যাবে। আমার কথাটা বোঝার সম্ভব চেষ্টা নয়, করুন। আমরা দেখছি, আপনি সরুন। আমাকে ছাড়ুন না ব্যাংক বাবু। ব্যাংক বাবু কি হলো তোর? ব্যাংক বাবু, আমাকে চোখে মুখে জল ছেড়ান তো। তুমি এখানে বাড়িতে কাউকে না বলে এখানে চলে এসছো কেন? করতে দাও ব্যাংক বাবু। বাবুদা, শুনছেন শুনছেন? বাবুদা সেন্সলেস হলো কি করে? আপনার কাস্টাডিতে একটা মানুষ সেন্সলেস কি করে হলো? কিচ্ছু হয়নি, আমি বলছি কিচ্ছু হয়নি, এসব আমরা অনেক দেখেছি। আপনারা সরুন তো, যান ওখানে। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার, এ তো কথা বলছে না। তুই আবার এখানে কেন? সাগরের সাথে যা দরকার ছিল সেটা তো আশা করি মিটে গেছে। ও তোকে সাহায্য করেছে তো? তাহলে ও মজা দেখতে এসছিস, তাই তো? কি বলছো তুমি সেজুকামা? আমি কি মজা দেখতে আসবো এখানে? না, তখন তো তুই দেখে গেলি যে বাড়িতে পুলিশ এসছে, তো এবার দেখতে এসেছিস যে আমরা কতখানি বিপদে পড়েছি, তাই তো? সেজুকামা, আমি জাস্ট এলাম কারণ আমার চোখের সামনে দিয়ে বাবুকে নিয়ে গেল না, তাই আমি জিজ্ঞেস করতে এলাম বাবু ঠিক আছে কিনা। দেখ, তোর কথা শোনার সময় এখন নেই রে পৌঁছালি। মামনি বিশ্বাস করো, আমি আখের পৌঁছালি নেই। আমি মানছি যে আমি বাবুকে না পেয়ে নিজের মাথা ঠিক রাখতে পারিনি, আমি যা তা করেছি, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি প্রতি মুহূর্তে। আমাকে জবে থেকে ফড়িং ওই পুলিশের হাতে দেয়নি, আমাকে বাঁচিয়ে নিয়েছে, আমাকে একটা নতুন জীবন দিয়েছে। আমি তবে থেকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। তুই না এসব কথা আগেও অনেকবার বলেছিস পৌশালী, তারপরেও তুই ফড়িং, রাধারানী ওদের ক্ষতি করতে একদম ছাড়িসনি। না সেজুকামা, আমার সত্যি কোনো খারাপ উদ্দেশ্য নেই। মামনি একটু বিশ্বাস করো, আমি শুধু এসেছিলাম এটা জানার, এটা জিজ্ঞেস করতে যে বাবু ঠিক আছে কিনা, বাবু জামিন পেয়েছে কিনা। আর কোনো খারাপ উদ্দেশ্য আমার ছিল না। তোমরা যখন আমাকে সহ্যই করতে পারছো না, আমি চলে যাচ্ছি। সরি টু ডিস্টার্ব ইউ অল।
আমার না মনে হচ্ছে মেয়েটা সত্যি সত্যি নিজেকে পাল্টে ফেলেছে। রাধারানী, তুমি ওকে চেনো না, হ্যাঁ? ওর এই কুমিরের কান্নায় না আমরা বহুবার ভুলেছি এবং ঠকেছি। ওকে জাস্ট আর বিশ্বাস করা যায় না, কিছুতেই না। না না, সত্যি ওকে আর বিশ্বাস করা যায় না। স্যার, এ তো কথা বলছে না, ডাক্তার ডাকবেন নাকি? না না, আমি ঠিক আছি। কেন এমন করছো বলো তো? আমি তো তোমাকে বারবার বলছি যে তোমার কিছু হবে না। তুমি তো আমাকে ভরসা করো বলো। সত্যি যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কিচ্ছু হবে না তোমার। বাবুদা, তুই কেন এরকম করছিস বলতো? তুই তো জানিস তুই কোনো ভুল করিসনি, তুই কোনো অন্যায় করিসনি। তাহলে অন্য কেউ তোর নামে একটা মিথ্যে বদনাম দিল, আর তাই জন্য তুই এইভাবে রিয়াক্ট করবি, এইভাবে বিহেভ করবি? বাবুদা, তোরই তো শরীর খারাপ হবে, তুই কেন কনফিডেন্স হারাচ্ছিস? তোরা বুঝতে পারছিস না জাগর, আমি যে নির্দোষ সেটা আমি কি করে প্রমাণ করব? তোরা আমাকে এখান থেকে কি করে নিয়ে যাবি? সব শেষ। সেটা আমার উপর ছেড়ে দাও না ব্যাংকবাবু। আমি তো তোমাকে বলছি, তোমার সব বদনাম ঘুচিয়ে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। কি বলছো পড়ি? তোমরা আমাকে এখান থেকে বার করে নিয়ে যাবে? আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তুমি শুধু একটু শান্ত থাকো। তোমার সব বদনাম ঘুচিয়ে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, আর তার জন্য যা যা করতে হয় আমি সব করব। তোমায় কিচ্ছু করতে হবে না। শোনো, ওই বাড়িতে না একটা বড় ঘটনা ঘটেছে, শুনলে তোমার মনটা একেবারে নেচে উঠবে খুশিতে। রিয়েলি? তা কি এমন ঘটনা ঘটেছে? বাবুকে পুলিশ ধরে নিয়ে গেছে। হোয়াট? সে কি, কেন? না, ওই যে আম্রপালির নামে মেয়েটা, ও বাবুর নামে টাকা 10 রুপয়ে কেস করেছে। বলছিস বাবু চুরি করেছে? হ্যাঁ, 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা নাকি ব্যাংক থেকে বাবু সরিয়ে ফেলেছে। না, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আমার কি মনে হয় বলতো, ওই পালি রাগবশত এটা করেছে। বাবু চুরি করতে পারে না। এটা আমিও বিশ্বাস করি, কিন্তু কিছু করার নেই, এখন পুলিশ ধরে নিয়ে গেছে বাবুকে। আর ওই 25 লক্ষ টাকা নাকি বাবু মামুনি আর আঙ্কেলের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, তাই ওদেরকেও এখন ডেকে পাঠিয়েছে। আর ফরিং? ফরিং কি করছে এখন? হরিং তার তো কোনো পাত্তাই নেই। বাবুকে যখন থেকে পুলিশ নিয়ে গেছে তারও কোনো পাত্তা নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িতে। ও মানে থানায় গেছে। ও আবার থানায় কি করতে গেছে? কি করবে ও? ওকে ছাড়। এখন ওই বাড়িতে একটা ভালো ড্রামা চলছে, এটা হচ্ছে মেন বক্তব্য। আর সাগর? কৌশলী, সাগরের সঙ্গে তোর কথাবার্তা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে সাগরের সাথে, আর ওই স্টাডি মেটেরিয়ালও নিলাম, পড়াশোনার জন্য কথাও বললাম, কিন্তু কথা হয়েছে। ওই একবার দেখা করলে হবে না কৌশলী। আমি তোকে কি বলেছি, তুই সবসময় সাগরের সঙ্গে সঙ্গে থাকবি, হ্যাঁ? আচ্ছা, এখন সাগর কোথায়? সাগর থানায় গেছে। আচ্ছা, ও থানায় গেছে তো তুই যাসনি কেন? বুঝতে পারছো না, এখন অনেক অবস্ট্রাকশনস আছে, তোমাকে এটা বুঝতে হবে। আরে বাবা, এখন যদি ওরা বুঝতে পারে না, আমার উদ্দেশ্যটা কি একদম সোজা জেলে আমার জায়গা হবে না। এভাবে হবে না মামি, আমাকে এরকম প্রেশার দিও না। আমি একটু বুঝে শুনে পাটা ফেলতে চাই এবার। দেখ কৌশলী, ফরিনকে মাত দিতে হলে তোকে এই রিস্ক নিতেই হবে। ওই বাড়িতে তোকে ঢুকতেই হবে কৌশলী। দেখ, আজকে যদি এই চুরির দায়ে বাবুর কোনো কারণে জেল হয়, তোর কি মনে হয় ফরিং ওর পাশ থেকে সরে যাবে? ফরিং কিন্তু নিজের জীবন দিয়ে বাবুকে বাঁচানোর চেষ্টা করবে। সুতরাং ওই বাড়ি থেকে যদি ফরিংকে সরাতে হয়, তাহলে সাগরের হাত ধরে তো ওই বাড়িতে ঢুকতে হবে। আর এই একটাই অপশন।